প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা 2025 সালে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রত্যেকে স্বাগতম। তো দেখো তোমাদের এই বছর তোমাদের টোটাল 50 নম্বর প্রশ্নপত্র এবং সময় থাকবে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে তোমাদের 50 নম্বর প্রশ্নপত্র কমপ্লিট করতে হবে। তো দেখো এই বছর একটু সিলেবাসটা আলাদা এবং প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আগের বছর দ্বিতীয় পরীক্ষা তোমাদের 25 নম্বরে ছিল, যেটা এই বছর দ্বিগুণ 50 নাম্বার হয়ে গেছে। তো চলো কথা না বলে আমরা প্রশ্নপত্রগুলো দেখবো এবং আলোচনা করব। তো দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের একের দাগের দেখো 10টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। সেই 10টার মধ্যে তোমাদের 10টাই উত্তর করতে হবে। যেমন তড়িৎ প্রবাহের একক তোমরা জানো অ্যাম্পিয়ার হয় এবং লোহার আকরিকের নাম হচ্ছে হেমাটাইট, এটা তোমরা প্রত্যেকেই জানো। এরপরে দেখো কী কী দিয়েছে। তারপর দিয়েছে পাললিক শিলার একটা উদাহরণ দাও। এখানে যতগুলো দিয়েছে তার মধ্যে একটা পাললিক শিলার উদাহরণ হচ্ছে চুনাপাথর, এবং জলের গভীরতা বাড়লে চাপটাও বাড়ে। এসআইতে বলের একক কী হবে নিউটন, এবং মানবদেহে হাড়ের সংখ্যা, এখানে ছোটো দিয়ে বড়দের কিছু বলেনি। তো মানবদেহে হাড়ের সংখ্যা তোমাদের টোটাল বাচ্চাদের শিশুদের কটা থাকে সেই অনুযায়ী তোমাদের লিখলে হবে। তো এরপরে দেখো গ্রানাইট পরিবর্তিত হয় কিসে তৈরি হয়, এবং এসআইতে সময় রাশিটির একক কী। এসআইতে সবসময় সেকেন্ড হবে, কারণ এসআই হোক সিজিএস সময় হচ্ছে একটাই একক, সেটা হচ্ছে সেকেন্ড। পোড়াচুনের পাত্রে জল ঢাললে পাত্রটি গরম হয়ে ওঠে, এখানে কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে। এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে তোমরা জানো শীত দাগের অপশানটা হবে সঠিক, শীতটা হবে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তারপরে পটা আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত পরিমাণ শক্তি কীরকম হয়, এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী। প্রধান উপাদান হচ্ছে মিথেন। তো এইগুলো তোমরা করবে, এবং তারপরে আমাদের কাঁধ থেকে কোমর পর্যন্ত যে অস্থিসন্ধি দেখা যায় তার নাম কী সেগুলো তোমরা দেখবে। এরপরে দেখো তোমাদের ড্যাশ পূরণ দিয়েছে। ড্যাশ পূরণ তোমাদের 4টে করতে হবে। তোমরা জানো এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পিতল, তামা ও দস্তা মিশিয়ে তৈরি মানবদেহের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ, এবং গ্রিক শব্দ অক্সিন শব্দের অর্থ কি বৃদ্ধি পরিমাপ হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। তারপরে 1 নম্বরে এসিকিউ প্রশ্ন দিয়েছে ওর কাকে বলে, পৃথিবীর উপরের পৃষ্ঠে বেশিরভাগ অংশ কী কী শিলা দিয়ে গঠিত, পরপর প্রত্যেকটা দিয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। এবং তোমাদের দেখো 2 নম্বরে 6টা প্রশ্ন দিয়েছে, 6টা করতে হবে, 8টা প্রশ্ন দিয়েছে, তোমাদের করতে হবে 6টা। তো এর মধ্যে তোমরা এখান থেকে দেখে নেবে, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রায় প্রতি বছর কমন আসে রক্তের কাজ, জীবাশ্ম কী বা এটা কোন শিলায় দেখা যায়। তারপরে খাদ্য সংকট কী, এটাও পরীক্ষায় বারবার দেখা যায় এই প্রশ্নটা। তো তোমরা এখান থেকে দেখবে। তারপরে দেখো তোমাদের 3 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, কোনো অথবা থাকবে না, যে এটা ব্যাখ্যামূলক প্রশ্ন। প্রাথমিক রাশি কী উদাহরণ দাও, তার সম্বন্ধে পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য, এটা ব্যাখ্যা করতে বলেছে। এবং তারপরে চাপের সম্বন্ধে এবং মধ্যচ্ছদা সম্পর্কে বলেছে। তারপরে বলে মানবদের হৃৎপিণ্ডের কার্যপ্রণালী, কয়লা, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, নবীকরণযোগ্য শক্তি কাকে বলে উদাহরণ দাও। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রগুলো এই চ্যানেলে আলোচনা করা হবে। যারা নতুন অবশ্যই তোমরা লাইক করো, ফলো করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো এই পর্যন্ত।